বিশ্ব ক্রিকেট এগিয়ে যাচ্ছে দিনকে দিন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্রিকেট মাঠের সিদ্ধান্তগুলো নির্ভুল করতে হটস্পট আল্ট্রা এজের পর ডিআরএস সিস্টেম প্রযুক্তি চালু করা হয়। এবার নারী টি-20 বিশ্বকাপে যুক্ত হলো আরও একটি নতুন প্রযুক্তি। এবারই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে ব্যবহৃত হবে স্মার্ট রিপ্লে সিস্টেম। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে আইসিসি। দ্য 100 ও আইপিএলে এর আগে এই প্রযুক্তি ব্যবহৃত হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে আরও দ্রুত ও নিখুঁত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা করছে আইসিসি। বিশ্বকাপের সবগুলো ম্যাচেই থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস। সম্প্রচার সুন্দর করতে অন্তত 28টি ক্যামেরা থাকবে মাঠে। আর টিভি আম্পায়ারকে নিখুঁতভাবে সিদ্ধান্ত দিতে ডিআরএস-এ যুক্ত করা হয়েছে হক আই স্মার্ট রিপ্লে সিস্টেম। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন আম্পায়াররা। স্মার্ট রিপ্লে সিস্টেমের অংশ হিসেবে টিভি আম্পায়ারের কক্ষে দুজন হকআই অপারেটর থাকবেন সবসময়। তারা সারা মাঠে থাকা 8টি উচ্চ গতিসম্পন্ন হকআই ক্যামেরার ফুটেজ ঘটনার সঙ্গে সঙ্গে টিভি আম্পায়ারকে সরবরাহ করবেন। তৃতীয় আম্পায়ার ও হকআই অপারেটরের মাঝে সংযোগ স্থাপনের জন্য এখন আর টিভি ব্রডকাস্ট পরিচালকদের প্রয়োজন পড়বে না। যে কোনো বলের রিপ্লে দেখতে এখন নিজের কক্ষে থাকা হকআই পরিচালনা ব্যক্তিদের কাছ থেকে সরাসরি ফুটেজ পেয়ে যাবেন টিভি আম্পায়াররা। স্টাম্পিংয়ের আবেদনের ক্ষেত্রে স্মার্ট রিপ্লে সিস্টেমে ট্রাইভিশনের মাধ্যমে এখন সাইড অন ক্যামেরার পাশাপাশি একই ফ্রেমে ফ্রন্ট অন ক্যামেরার ফুটেজও দেখতে পারবেন টিভি আম্পায়াররা। ফলে ঠিক কোন সময় বেলস পড়ছে তা বুঝতে আরও খুব বেশি সুবিধা হবে। আগের নিয়মে সাইড অন ক্যামেরার পাশাপাশি স্ট্যাম্প ক্যামেরার ফুটেজ দেখতে পারতেন ব্রডকাস্টাররা। স্ট্যাম্প ক্যামেরায় প্রতি সেকেন্ডে 50 ফ্রেমের ফুটেজ পেতেন আম্পায়াররা। হকআই ফ্রন্ট অন ক্যামেরার ব্যবহারের ফলে প্রতি সেকেন্ডে তা বেড়ে 300 ফ্রেমের ফুটেজ পাওয়া যাবে। ফলে আরও নিখুঁতভাবে সিদ্ধান্ত পাওয়া যাবে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।